আপনাদের এখানে আসি আগে আপনাদের দেখা উচিত ছিল যেটা কি অর্ডার দিই অ্যান্ড সফট ড্রিঙ্কসের মধ্যে ফান্টা ছিল। তো আমার ছোট বোন যে ফান্টা নেয় ওই ফান্টাটা খাওয়ার পর বলে যে এটা একটু অন্যরকম লাগতেছে। তো আমি টেস্ট করবো, আমার কাছে অন্যরকম লাগে। তারপর ওয়েটার একভাবে চ্যালেঞ্জ করতেছিল পাপাকে। তো পাপা ফাইনালি 2 ঘন্টা পরে আমরা সেই যমুনা ফিউচার পার্কে অ্যান্ড এখন এদিক থেকে আমরা যাব ভিসা অফিসে। তো চাইছি ঠান্ডা দিয়ে দিছে ঝান্ডা, ঝান্ডা খেয়ে মাথায় পড়ে গেছে ডান্ডা। এই হলো এখন মিক্সারের অবস্থা। বাট যেটা ভুল সেটা ভুল। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস এই ব্লগটা হচ্ছে আমার ডেইলি লাইফ ব্লগ। এন্ড এই ডেইলি লাইফ ব্লগ কিন্তু আমার চ্যানেলে তোমরা অনেক কমই দেখবা, বাট এখন যেহেতু আমার কন্টেন্টের অভাব আছে এই কারণে আমি ডেইলি লাইফ ব্লগ করতেছি। সো গাইস এখন ঘড়িতে সময় বাজে সকাল 9:30 অ্যান্ড এখন আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে যাওয়ার একটাই রিজন হচ্ছে ভিসা অফিস। অ্যান্ড হ্যাঁ, আমরা যাচ্ছি ভিসা অফিসে অ্যান্ড সকাল 9:30 বাজে। তো আমাদের যাইতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো চলো তাড়াতাড়ি যাই। সো গাইস সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল অ্যান্ড বিকেল পেরিয়ে এখন সন্ধ্যা অ্যান্ড সন্ধ্যা বলা যায় না, রাত 9টা বাজে। অ্যান্ড এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে বিকজ আজকে ভাইয়া আর ভাবির ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। অ্যান্ড যেহেতু এটা একটা ডেইলি লাইফ ব্লগ এই কারণে আমি এটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো চলো তাড়াতাড়ি রেস্টুরেন্টে যাই অ্যান্ড ভাইয়া ভাবির সাথেও তোমাদের দেখা করে দেবো। লেটস গো। অ্যান্ড গাইস রেস্টুরেন্টে যাওয়ার আগে কালকে রাতে ভাইয়া আর ভাবির অ্যানিভার্সারি কেক কাটা হয়েছে অ্যান্ড প্লাস আমার ছোট ভাই মুনাফের 1 বছর হয়েছে, তো ওইটারও কেক কাটা হয়েছে। কারণ আমার ভাইয়া ভাবির অ্যানিভার্সারি অ্যান্ড মুনাফের বার্থডে একদিন আগে পিছে, তো দুইটা একসাথে সেলিব্রেট হয়েছে। সেটার ভিডিও তোমরা এনজয় করতে থাকো অ্যান্ড তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে রেস্টুরেন্টে। লেটস গো।
Happy birthday to you. Chata. Happy anniversary. Happy anniversary. জোরে ভালো তোমার আমরা মিডনাইট সাইডে খেতে আসছি চাইছি ঠান্ডা দিয়ে দিছে ঝান্ডা খেয়ে মাথায় পড়ে গেছে ডান্ডা। এই হলো এখন মিক্সারের অবস্থা। কিন্তু তারপরেও ওদের কিছু এমপ্লয় আছে, ওনারা এটা দেখেই সাথে সাথে চেঞ্জ করে দিচ্ছে, এটার জন্য ধন্যবাদ। তবে খাওয়া সম্পূর্ণ খাইনি। খাওয়াটা আপনার স্যুপ
থাই স্যুপ ভালো হয়েছে। এখন টেস্ট করতেছি আপনার ভেজিটেবলটা মোটামুটি ভালো। এটা এটা ঠিক করে নিন। আপনাদের এখানে আসি আগে আপনাদের দেখা উচিত ছিল যেটা কি কথা বলছেন। এই আপনারা না দেখা এটা আপনার দেওয়া ঠিক হলো। এবং আমি যখন ওনারা বলছি উনি বলেছেন এটা ফান্ডাই, আমি বানলাম ফান্ডা, কিন্তু ফান্ডার সাথে মিক্স হয়েছে কথা বলছেন। এটা আপনাদের আগে দেখা উচিত যে আমাদের ক্লায়েন্টরা আসতেছে যে আমি কি সার্ভ করতেছি। আপনার এটা আপনি দেখবেন না, এটা সিরিয়াস কথা বলছেন। ওনারা যখন বলছি উনি তো এটা মানে ডোন্ট কেয়ার যে না এটা ফান্ডাই, ফান্ডার ব্লকটা দেখো না। অলরেড গাইস, এদিকে যে ঘটনা হয়েছে ওটা তো তোমরা দেখছোই, বাট কি ঘটনা হয়েছে এটা তোমরা জানো না। তো আমরা এদিকে সফট ড্রিঙ্কস অর্ডার দিই, অ্যান্ড সফট ড্রিঙ্কসের মধ্যে ফান্টা ছিল। তো আমার ছোট বোন যে ফান্টা নেয়, ওই ফান্টাটা খাওয়ার পর বলে যে এটা একটু অন্যরকম লাগতেছে। তো আমি টেস্ট করবো, আমার কাছে অন্যরকম লাগে। তারপর এটা টেস্ট করে আমার আব্বু, তারপর সবাই টেস্ট করার পর আমরা দেখি যে ওয়ালাইকুম আসসালাম। তো আমরা সবাই টেস্ট করার পর দেখি যে না, ফান্টাটা মানে ফান্টার যে রিয়েল টেস্ট আছে ওই টেস্টটা আসতেছে না। তো তারপর আমরা যেদিকে ওয়েটার ছিল, তো ওয়েটারকে ডাক দিই। তো ওয়েটারকে পাপা বলে যে এটা কি ফান্টা দিয়েছেন না কি দিয়েছেন আমাদের। তো ওয়েটার বলে কি যে না, আমরা তো ফান্টা দিয়েছি, বোতল থেকে আমরা ফান্টা দিয়েছি। মানে ওয়েটার একভাবে চ্যালেঞ্জ করতেছিল পাপাকে। তো পাপা কি করে ফান্টাটা গ্লাসে ঢালে, অ্যান্ড গ্লাসে ঢালার পরে যেটা আসছে তোমরা ভিডিওতে দেখছোই। তো এইটার কারণে আমাদের কিন্তু একটা বিশ্বাস উঠে গেল মেডেরসানের প্রতি। আমরা কিন্তু মেডেরসানে অনেক আগে থেকে আসি, বাট এখন থেকে কিন্তু আমাদের ওই বিশ্বাসটা থাকবে না। অ্যান্ড তারা অনেকবার বলছে যে সরি, ভুলে গেছে, বাট এটা তো ফোকাস রাখা উচিত যে এত বড় একটা রেস্টুরেন্ট চালাইতেছে এরকম একটা প্লেসে, তারা যদি তাদের খাবারের মান ঠিক না রাখে তাহলে তো এটা অনেক বেশি খারাপ। তো পাপা এটাই বললো যে আপনাদের তো এটা চেক করা উচিত ছিল যে আপনারা আপনাদের ক্লায়েন্টদের কি দিচ্ছেন। যদিও আমরা যখন এটা ধরে দিই ওনাদের সাথে সাথে ওনারা আমাদের আরেকটা ড্রিঙ্কস দিয়ে দেয়, বাট যেটা ভুল সেটা ভুল। তো আমি এটা তাদের সামনে ভিডিও করি নাই, বাট এখন বলতেছি তোমাদের, তো বি অ্যাওয়্যার। তোমরা যখনই কোনো কিছু ড্রিঙ্কস বা যাই খাবা একটু চেক করে নিবা, কারণ অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠানও কিন্তু এরকম করতে পারে। এটাই অলরেডি গাইস, ওর কিন্তু আজকে 1 বছর 1 দিন হয়ে গেছে, অ্যান্ড একটু পরে 2 দিন হয়ে যাবে। অ্যান্ড হাসিটা দেখো কি কিউট। আর এরা কপিরাইট দিয়ে দিবে, আমি আর কথা বলতে পারতেছি না। বাই বাই। সো গাইস, ফাইনালি বাসায় আসছি, এন্ড এখন কিন্তু ঘড়িতে বাজে রাত 12টা। সো এটাই ছিল আজকের ব্লগে, এন্ড এটা ছিল আমার ডেইলি লাইফ ব্লগ, যেটা আমি অনেকদিন পর আপলোড করতেছি। তোমরা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমি ডেইলি ব্লগ অনেক কম বানাই, বাট কন্টেন্টের অভাবে আমি ডেইলি ব্লগ বানাইতেছি। এন্ড এটাই ছিল আজকের ডেইলি ব্লগে। তোমরা কমেন্টে জানিয়ে দাও যে এই ডেইলি ব্লগটা তোমাদের কেমন লাগছে। এন্ড থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার প্রত্যেকটা ব্লগে এত সাপোর্ট দিতেছো। মানে আগে এমন একটা টাইম ছিল যে আমি ভিডিও আপলোড দিলে ভিউজ হইতো না, বাট আমি তাও হাল ছাড়ি নাই, আমি ভিডিও আপলোড করতাম। অ্যান্ড এখন আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক ভালো ভিউজ হয়। অ্যান্ড ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব, তোমরা এরকমই সাপোর্ট করবা অ্যান্ড তোমাদের ভাইকে আরো দূরে এগিয়ে নিয়ে যাবা। তো এটাই হচ্ছে শাফিন দা ব্লগার বয় অ্যান্ড শাফিন দা ব্লগার বয় অডিয়েন্স। তো এই ভিডিওটাকেও একটু ভাইরাল করে দাও, এই ভিডিওটার মধ্যে ভালো ভালো ভিউজ দাও। অ্যান্ড তোমাদের যদি সাপোর্ট থাকে এই ভিডিওতে, তাহলে আরও ডেইলি ব্লগ আসবে অ্যান্ড নতুন ডেইলি ব্লগের নতুন কিছু থাকবে। প্রত্যেকটা ডেইলি ব্লগ মানুষের একরকম হয়, বাট
আমার ডেইলি ব্লগগুলো আমি চেষ্টা করবো যে নতুন নতুন কিছু করে, যাতে তোমরা বোর না হও অ্যান্ড তোমাদের যাতে ভালো লাগে, অ্যান্ড তোমরা যতক্ষণ আমার ভিডিও দেখবা যাতে তোমাদের মিনিটসগুলো উসুল হয়, তোমাদের সময়টা যাতে লাগে যে না ঠিকঠাক আছে, সময়টা ব্যয় হয়নি, সময়টা ভালো কাজে গেছে। তো আমি যাতে তোমাদের এইভাবে এন্টারটেইন করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে। তত পর্যন্ত এই ভিডিওটাকে শেয়ার করে দাও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড তোমরা যারা যারা আমার আগের ব্লগগুলো দেখো না, জলদি যাও আমার আগের ব্লগগুলো দেখো। অ্যান্ড আমার চ্যালেঞ্জ ব্লগগুলো আছে, আমার চ্যালেঞ্জ ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে, বিকজ ওইগুলো অনেক ফানি। তো হোপসো তোমরা দেখবা অ্যান্ড তোমাদের ভালো লাগবে। অ্যান্ড বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও। জানি তোমাদের শেয়ার করতে একটু কষ্ট হবে, বিকজ ইউটিউবে শেয়ার করা ফেসবুকের মতন ইজি না, বাট তাও তোমাদের ভাইকে সাপোর্ট করার জন্য শেয়ার করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে দিও যে তোমরা কেমন টাইপের ব্লগ চাও বা কেমন টাইপের ব্লগ তোমাদের দরকার, বা এই ব্লগে যদি আমার কোনো মিস্টেক দেখো তাহলে আমাকে বলো। অ্যান্ড হ্যাঁ, আমরা যা যা বললাম যে এক্সপোজ করছি মিডনাইট সান 2কে, যে যাই দেখছো সবই সত্যি ছিল। আসলে যেটা খারাপ লাগছে সেটা তো আমাদের জানাইতেই হবে। যদি ভালো থাকতো তাহলে আমরা ভালো বলতাম, বাট খারাপ যেটা সেটা খারাপ বলতে হবে। অ্যান্ড এটাই হইতেছে সাহস, যে খারাপকে খারাপ বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। তাহলেই দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে, কেউ মনে করে দুর্নীতি করতেছে না বা কোনো দিকে কোনো কিছু খারাপ হইতেছে না। এর জন্য আমিও করি, তোমরাও করবা, যেটা ভালো সেটা ভালো, ভালোকে ভালো বলবা, খারাপকে খারাপ বলবা। তো এটাই ছিল আজকের ব্লগে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস আউট অ্যান্ড গুড নাইট, বাই বাই।